তাহলে আমরা এতদিন পর আবার ঘুরতে বেরিয়ে গেছি। পুরো শীতকালটা সানি ডিমান্ড করেছে যে ওকে নিয়ে ঘুরতে যায়নি, তাই জন্য প্রথমবার আমরা গরমের শুরুতেই চলে যাচ্ছি একটা সুন্দর জায়গায়, তাই তো সানি? তাহলে আমরা হাওড়া স্টেশনে চলে আসার পর বেলগাছিয়া যাওয়ার যে কোনো বাস ধরে চলে আসতে হবে স্টপেজ গৌরীবাড়ি। বেলগাছিয়া যাওয়ার বাস হাওড়া থেকে মিনিট 15 পরে পড়ে। গৌরীবাড়ি স্টপেজ থেকে পায়ে হেঁটে এই মন্দিরটির দূরত্ব মাত্র 3 থেকে 4 মিনিট। শ্রী পরেশনাথ মন্দিরে, আর এটা হলো একটি জৈন মন্দির। এদিকে যে আমরা ছবি আর কিছু লেখা দেখতে পাচ্ছি, সেই লেখাগুলো আর ছবিগুলোর মধ্যে প্রত্যেকটা যুগের এক একটা জৈনদের বর্ণনা দেওয়া আছে। আর ছবিটা এতটাই সুন্দর যে আমরা পুরো মস্তে সেটাকে আমরা বুঝতে পারি। এই মন্দির চত্বরে পাশাপাশি অবস্থিত 4টি মন্দির, আর এই 4টি মন্দির এমনভাবে তৈরি করা হয়েছে একটি মন্দির থেকে আরও 3টি মন্দির স্পষ্টভাবে দেখা যায়। আমরা মনে হয় খুব তাড়াতাড়ি চলে এসেছি, তাই জন্য মেন গেটটা তো এখনো পর্যন্ত রয়েছে বন্ধ, আর কিছুক্ষণ পরেই খুলেও দিয়েছে অলরেডি। তাহলে চলো আমরা পর থেকে মার্চ পর্যন্ত শীতল মাস। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকাল 3টে থেকে রাত্রি 7টা পর্যন্ত খোলা থাকে। জৈনবীর বাবা পরেশনাথের স্মৃতি রাখতে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। এটা 157 বছর পুরনো মন্দির। পরেশনাথ মন্দিরের পাশাপাশি আরও রয়েছে 4টি মন্দির। মহাবীরের নাম অনুসরণ করে রাখা হয়েছে। এখানে সকল ধর্মের মানুষরাই আসতে পারে। এই মন্দিরটা গঠন করা হয়েছে মার্বেল আর নানা রঙের পাথর দিয়ে। এই মন্দিরের ভেতরের প্রাঙ্গণে রয়েছে পুরো ফুলের বাগান, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কত গোলাপ ফুল আছে, ওখানে দেখা যাচ্ছে কতগুলো সূর্যমুখী ফুলও। কলকাতার আধ্যাত্মিক বুদ্ধিস্টের এক রত্ন পরেশনাথ জৈন মন্দির 1867 সালে একজন বিশিষ্ট জৈন ব্যবসায়ী রায় বদ্রীদাস বাহাদুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথকে সম্মান জানাতে এই দুর্দান্ত মন্দিরটি নির্মিত হয়েছিল। কলকাতার সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিকাশের এক সময় এই নির্মাণ কাজটি সম্পূর্ণ হয়েছিল, যা শহরে ক্রমবর্ধমান বৈচিত্র্য এবং ধর্মীয় সহিষ্ণুতার প্রতিফলন ঘটায়। পরেশনাথ জৈন মন্দিরে একটি স্পষ্ট আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে, যা প্রবেশকারীদের সকলকেই মোহিত করে। মন্ত্রের মৃদু জপ এবং ঘণ্টার মৃদু বাজনা বাতাসে ভরে ওঠে, যা এক ধ্যানমগ্ন পরিবেশ তৈরি করে। এই মন্দিরগুলোতে সাদা মার্বেলের ওপর একদম কাচের কারুকার্য করা হয়েছে, কত সুন্দর করে। তো এইখান দিয়ে পুরো সিঁড়ি দিয়ে হেঁটে যেতে হবে, আমাদের জুতো খুলে এখানে প্রবেশ করতে হবে। তো আসো আমরা ভেতরে গিয়ে দেখি ভেতরে কি কি আছে। মন্দিরে প্রতিদিন আচার অনুষ্ঠান ভোরবেলা শুরু হয়। অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সেখানে প্রতিমাগুলোকে স্নান করানো হয় এবং তাজা ফুল দিয়ে সাজানো হয়। সারাদিন ধরে ভক্তরা আরতি করেন এবং প্রার্থনা করেন যে আধ্যাত্মিক শক্তির অবিরাম প্রবাহ তৈরি করে। মহাবীর জয়ন্তী এবং পূর্ণশোরের মতো উৎসবগুলো মন্দিরের বিশেষ অনুষ্ঠান এবং বিস্তীর্ণ সাজসজ্জার মাধ্যমে প্রাণবন্ধ হয়ে ওঠে, যা দেশের তীর্থযাত্রীদের আকর্ষণীয় করে। মন্দির কমপ্লেক্সটি এমন একটি নির্মল ধ্যানের স্থান প্রদান করে যেখানে দর্শনার্থীরা ব্যস্ত শহরের মাঝে প্রশান্তির মুহূর্ত খুঁজে পায়। ন্যূনতম নকশা এবং নরম আলোয় সজ্জিত এই শান্ত কোণগুলি আত্মদর্শন এবং আধ্যাত্মিক চিন্তাভাবনার জন্য নিখুঁত পরিবেশ প্রদান করে। অনেক ভক্ত এবং পর্যটক উভয় এই শান্তিপূর্ণ বিশ্রাম স্থলগুলিতে সান্ত্বনা খুঁজে পায়, যা তাদের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ করে দেয়। মন্দিরের স্থাপত্য সৌন্দর্য এবং ঐতিহাসিক তাৎপর্য বজায় রাখার জন্য বেশ কয়েকটি সংস্থার প্রকল্পের হাত নেওয়া হয়েছে এবং দেখা গেছে যে বিভিন্ন দেশের থেকে লোক এসে মন্দিরে দর্শন করছে এবং বিদেশিরা যারা আসছে তাদের আমরা গলায় ফুলের মালা দিয়ে, গাঁদা ফুলের মালা দিয়ে তাদের সম্বর্ধনা করা হচ্ছে এবং ঐতিহ্যবাহী জৈন স্থাপত্যের বিশেষজ্ঞ কারিগরদেরও নিয়োগ করা হয়েছে। জৈন মন্দির পরিদর্শনের আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। এই মন্দিরে সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো এর শুষ্ক কারুশিল্প। দেয়াল এবং স্তম্ভগুলি জৈন পুরাণের দৃশ্য এবং তীর্থঙ্করদের জীবন চিত্রিত করে খোদাই দিয়ে সজ্জিত। এই নিপুণভাবে নির্মিত ভাস্কর্যগুলি কারিগরদের দক্ষতা প্রদর্শন করে এবং জৈন শিক্ষার একটি দৃশ্যমান বর্ণনা হিসাবে কাজ করে থাকে। অভ্যন্তরীণ সাজসজ্জায় আয়না এবং রঙিন কাচের ব্যাপক ব্যবহার
শিশির মহল বা আয়নার প্রসাদ নামে পরিচিত। প্রধান প্রার্থনা কক্ষের দেওয়াল এবং ছাদ জটিল আয়নার কাজ দিয়ে আবৃত। মন্দিরের বিশ্বব্যাপী জৈনদের কাছে অপরিসীম তাৎপর্যপূর্ণ। এটি পার্শ্বনাথ উদ্দেশ্যে উৎসর্গকৃত, যিনি অহিংসা এবং আধ্যাত্মিক মুক্তির ওপর তার শিক্ষার জন্য শ্রদ্ধেয়। মন্দিরে একটি গুরুত্বপূর্ণ তীর্থের স্থান হিসাবে কাজ করে, আশীর্বাদ এবং আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য ভক্তদের আকর্ষণ করে। এটি জটিল স্থাপত্য এবং পবিত্র মূর্তিগুলিকে মূল জৈন নীতিতে ধারণ করে, যা একটি ধর্মীয় অধ্যায় এবং ধ্যানের কেন্দ্র করে তোলে। এই পরেশনাথ জৈন মন্দিরে বেশ কিছু শ্রদ্ধেয় দেবতা এবং মূর্তি রয়েছে, যাদের প্রত্যেকেরই জৈন ধর্মতত্ত্বের গভীর তাৎপর্য রয়েছে। এই মন্দির পরিদর্শনের পর কলকাতার অন্যান্য আকর্ষণগুলিও ঘুরে দেখুন। ইন্ডিয়ান মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং পার্ক 3 থেকে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত। আর বিখ্যাত কালীঘাট মন্দিরটি প্রায় 6 কিলোমিটার দূরেই অবস্থিত, যা এটি বিশেষ অভিজ্ঞতা প্রদান করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো একটি ভিডিও নিয়ে।